সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এনএইচ আইটি সলিউশন। সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন। আবারও হাজির হয়েছি ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখুন এর ধারাবাহিক পর্বের অংশ হিসেবে। আজকে পঞ্চম পর্বে আমরা আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যদের কাছে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা রাখি। প্রিয় ভিউয়ার্স, আমরা ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখুন এর গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বিহেভিয়ার্স অ্যান্ড অ্যানিমেশন। আজকে এই পর্বে আমরা আপনাদের জন্য আলোচনা করব কার্সর এফেক্টস, ভয়েস ন্যারেশন অ্যান্ড অডিও এফেক্টস। তো বন্ধুরা, আমরা শুরু করি। আপনি যখন কার্সর এফেক্টে ক্লিক করবেন তখন এখানে বেসিক্যালি তিন ধরনের কার্সর এফেক্ট দেখতে পাবেন। এটা হচ্ছে প্রথম কার্সর এফেক্ট, দ্বিতীয়টি হচ্ছে লেফট ক্লিক কার্সর এফেক্ট এবং সর্বশেষটি হচ্ছে রাইট ক্লিক কার্সর এফেক্ট। তো বেসিক্যালি আমরা যে কার্সর এফেক্টগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কার্সর হাইলাইটস, কার্সর ম্যাগনিফাইং এবং কার্সর স্পটলাইট। আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই কার্সর এফেক্ট ব্যবহার করতে হলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্যামটেশিয়া দিয়ে ভিডিওটা আপনার স্ক্রিন রেকর্ড হতে হবে, অর্থাৎ ক্যামটেশিয়া দিয়ে রেকর্ডিং করা ভিডিওতে কিন্তু আপনি কার্সর এফেক্ট ব্যবহার করতে পারবেন। তো সচরাচর যারা ইউটিউবে বা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকেন তারা কার্সরকে হাইলাইটস করে দেখানোর জন্য কিন্তু মূলত এই কার্সর এফেক্টটি ব্যবহার করেন। আমরা আপনাদের সুবিধার্থে আমরা এই কার্সর এফেক্টের কাজটা এখন একটু দেখাচ্ছি। আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। আমরা এখন কার্সর এফেক্ট দেখানোর জন্য আপনাদেরকে একটা ফাইল ওপেন করলাম, যেখানে হচ্ছে ভুটানির। এই ফাইলটা আমরা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পরে আমরা এখানে আপনাদেরকে কিছু ফুল দেখাচ্ছি, যে জুমকলতা, তারপরে হচ্ছে ড্যানফরমোসাম, এগুলো হচ্ছে ড্যানড্রোবিয়াম, হচ্ছে ড্যান্সিফ্লোরাম, ফক্স টেল অর্কিড, রেইন লিলি, সেঞ্চুরি প্লান্ট এবং লাল মোকারা। আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা আবার চলে আসলাম ক্যামটেশিয়াতে। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে ক্যামটেশিয়া দিয়ে আপনি যদি কার্সর এফেক্টে দেখাতে চান তাহলে আপনাকে এই ফাইলটা ডট ট্রিক ফাইল হতে হবে, অর্থাৎ ডট ট্রিক ফাইল হলে আপনি শুধুমাত্র কার্সর এফেক্ট ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমরা রেকর্ডিং অপশনে দেখাই যে এখানে যে টুলস অপশন প্যানেল রয়েছে সেখানে অপশনস রয়েছে। এই অপশনসের মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু সেই ডট ট্রিক অ্যান্ড ডট এবিআই এই দুটো অপশন দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা এই পরবর্তীতে ডট ট্রিক ফাইলটি সিলেক্ট করে দিয়ে আপনারা কার্সর এফেক্টটি ব্যবহার করতে পারবেন। আমাদের এখানে অডিও ফাইলটির প্রয়োজন নেই, আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা আপনাদেরকে আমরা এখন কার্সর এফেক্টের ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। আমরা স্পটলাইটটা প্রথমে দেখাই। যে ফাইলটিতে আমরা কার্সর এফেক্ট ব্যবহার করব আমরা সেই ফাইলটিতে জাস্ট এই কার্সর এফেক্টটা নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে যদি এটা দেখেন এফেক্ট অ্যাডেড, আমরা এখানে ক্লিক করি, এটা শো করবে। শো করার পরে আমরা জাস্ট এখানে একটু প্লে করব। আপনারা একটু লক্ষ্য করেন যে আমরা মাউসটিকে স্ক্রিন রেকর্ডের সময় যে যে জায়গায় মুভ করেছি ঠিক সেই জায়গায় কিন্তু এটা শো করবে। আপনাদের সুবিধার্থে একটু টেনে দেখালাম এবং আমরা এখান থেকে কিন্তু একটা ক্লোজ করে দিয়ে আমরা একটা ফোল্ডার ওপেন করেছিলাম। সেই ফোল্ডারে আমরা কার্সর বিভিন্ন ফুলের কাছে কিন্তু কার্সরটি নিয়ে গেছিলাম এবং এটি কিন্তু সেখানেই শো করবে। আমরা যে ফোল্ডারটি ওপেন করেছিলাম আপনারা দেখেন তো এটা হচ্ছে যে ইউটিউবে যারা টিউটোরিয়াল তৈরি করবেন তাদের জন্য এই কার্সর এফেক্ট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যেখানে যেখানে কার্সরটিকে মাউসের কার্সরটিকে মুভ করেছিলাম ঠিক সেখানে এখন মুভিং করে দেখানো হচ্ছে। তো আমরা আপনাদেরকে আরেকটা এফেক্ট দেখাচ্ছি। এফেক্টটাকে আমরা ডিলিট করে দেই।
ডিলিট করে দেওয়ার পরে আমরা একটু ব্যাকে চলে আসি। আমরা কার্সর স্পটলাইটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনি একটু লক্ষ্য করেন যেটা এভাবে আমি যেখানে যেখানে ওই পূর্বের ন্যায় যে যে জায়গায় স্ক্রিনে মুভ করেছিলাম ঠিক সেই জায়গায় কার্সরটি এখন মুভিং হবে। আর আমরা যদি ম্যাগনিফাইং অপশনটা দেখি, আমি এটা ডিলিট করে দিচ্ছি এই এফেক্টটা। আমি কিন্তু এখন কার্সর ম্যাগনিফাইং জিনিসটা দেখাচ্ছি, তাই না? জাস্ট আমি একটু এখান থেকে একটু প্লে করে দেখাচ্ছি। এই যে আমি যেখানে যেখানে ওই পূর্বের ন্যায় মুভ করেছিলাম ঠিক সেখানে সেখানে মুভ করে এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো একটু বড় করে কার্সরটাকে মানে স্পট ওই এরিয়াটাকে একটু শো করবে যেখানে যেখানে আমি মাউস মুভিং করেছিলাম। এখন আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভয়েস ন্যারেশনের ক্ষেত্রে আমরা যদি সাউন্ড রেকর্ড করার জন্য আমরা কিন্তু এই কাজটি করি, তখন আমরা এখানে ভয়েস ন্যারেশন ব্যবহার করি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও ক্লিপসে বিভিন্ন রকম সাউন্ডের প্রয়োজন হয় বা বিভিন্ন রকম সাউন্ড থাকে, সেটা আমরা ডিলিট করে দিয়েই কিন্তু আমরা সেখানে বিভিন্ন রকমের সাউন্ড অ্যাড করি। আমরা যদি এখানে আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি, এখানে আমরা এখান থেকে একটা সাউন্ড ইনসার্ট করব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো.বিডি, সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন। আজ আপনাদেরকে দেখাবো ক্যামটেসিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখুন এর ৫ম পর্ব। আমরা জাস্ট এটা স্টপ করে দিলাম। স্টপ করার পরে আমাদের ভয়েস ন্যারেশনে রেকর্ড করা সাউন্ডটি এখানে অফ হবে। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে সেটা জাস্ট এখানে আমার মিডিয়া বিনে শো হবে এবং এই ন্যারেশনটাই এখানে জমা হবে। ইচ্ছা করলে আপনাদেরকে আমরা সেটা প্লে করেও দেখাতে পারি। আপনি একটু দেখেন, জাস্ট আমরা ভয়েস ন্যারেশনে জিনিসটা আপনাকে প্লে করে দেখা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো.বিডি, সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন। আজ আপনাদেরকে দেখাবো ক্যামটেসিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখুন। একটা জিনিস এখানে বলে রাখি যে ভয়েস ন্যারেশনের সময় কথা আপনি যদি রেকর্ড করেন, রেকর্ড করার সময় অডিও এখানে লেবেলিং মানে আপনার যে বিটগুলো আছে সেটা কিন্তু একটা লেবেলে শো করবে। এখানে দেখেন আমি যদি এটা ক্লিক করে রাখি সেটা একটা লেবেল পর্যন্ত শো করবে। এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনার লেবেল ঠিক করতে পারেন। আর যদি এটাকে আপনি সিলেক্টটা উঠিয়ে দেন তাহলে এটা আপনার ইচ্ছা মতো লেবেলিং হতে থাকবে। এখান থেকে আপনি কিন্তু এই যে ভয়েস ন্যারেশনের এই লেবেলিং বা এই রেকর্ডিংটা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি যে এখানে দেখেন মিউট টাইমলাইন ডিউরিং রেকর্ডিং। এই জিনিসটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভিডিও চালিয়ে রেকর্ড করি তখন আমাদের ভিডিও সাউন্ড এবং আমাদের কথার যে সাউন্ড দুটোই কিন্তু রেকর্ড হয়। আমরা যদি এখানে এই মিউট অপশনটাকে টিক দিয়ে রাখি তাহলে আমাদের মানে আমরা যখন কথা বলবো সাউন্ড রেকর্ড করব তখন কিন্তু আমাদের ভিডিও সাউন্ডটা এখানে রেকর্ড হবে না। জাস্ট আমরা কথা বলা স্টপ করলে আমাদের ভিডিও সাউন্ডটা কিন্তু কি হবে, রেকর্ডিং হবে। আর যদি আমাদের এখানে টিকটা উঠিয়ে দেই তাহলে আমাদের কিন্তু ভিডিও মানে ক্লিপসের সাউন্ড এবং আমাদের ভয়েস যেটা আমরা বলবো সেটা দুইটাই রেকর্ড হবে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু টিক উঠিয়ে দিয়েও কাজটা করতে পারি, আর এটা দিয়েও আমরা আমাদের সুবিধা মতো কিন্তু আমরা ভয়েস ন্যারেশন এর কাজগুলো আমরা করে নিতে পারি। এবার চলে আসবো আমরা অডিও এফেক্টস। আমরা এখানে অডিও এফেক্টসে ক্লিক করার সাথে সাথে আমাদের 5 ধরনের অডিও এফেক্ট আমাদের জন্য শো করবে। প্রথম হচ্ছে নয়েজ রিমুভাল। আমরা ভয়েসটা যখন রেকর্ড করি তখন পারিপার্শ্বিক নয়েজ কিন্তু আমাদের অনেক সময় স্পিকারে বা মাউথে কিন্তু সেটা ক্যাপচার করে এই আমাদের ভিডিওতে বা আমাদের যেই কাঙ্ক্ষিত যেই প্রজেক্ট সেটাতে কিন্তু অ্যাড করে ফেলে। জাস্ট আমরা এখান থেকে এটাকে যদি ভয়েসটা রিমুভ করতে চাই, অর্থাৎ ভয়েসের মধ্যে আমরা যদি নয়েজ রিমুভ করতে চাই তাহলে এটা ট্র্যাক করে আমরা শুধু ওই
ভয়েসের উপর আমরা ছেড়ে দিব। এটা জাস্ট এখন কি হবে, এফেক্ট অ্যাডেড, এবং এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমরা তার আগে আপনাদেরকে সাউন্ডটা একবার দেখিয়েছিলাম, তখন আপনারা সাউন্ডটা কিন্তু শুনেছেন। এখন আবার মানে নয়েজটা রিমুভ করার পরে সাউন্ডটা কিভাবে মানে কেমন হলো আপনারা সেটা একটু প্লে করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো.বিডি, সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন। আজ আপনাদেরকে দেখাবো ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখুন এর পঞ্চম। আমরা এখান থেকে কিন্তু আমাদের মানে নয়েজটা আমরা রিমুভ করে ফেললাম। এখন আমরা নয়েজটা রিমুভ করার পরে আমরা ভলিউম লেবেলিং, তার আগে আমরা আপনাদেরকে ভলিউম লেবেলিং করার আগে আমরা আপনাদেরকে একটু জিনিস দেখাচ্ছি। এইখানে আপনারা যে বিষয়টা দেখেন, এখানে যে বিটগুলো রয়েছে, ভলিউম যে লেভেলটা সেটা কিন্তু সর্বোচ্চ লেভেল এবং কম বেশি রয়েছে, তাই না? মাঝে মাঝে কথার স্পিড, মাঝে মাঝে কথার সাউন্ড কম হওয়ার কারণে লেভেলটা কিন্তু একটু নিচে নেমে গেছে, আবার যখন সাউন্ড একটু বেশি ছিল তখন লেভেলটা উপরে উঠে গেছে। আমরা যদি জাস্ট এই এফেক্টটা এখানে এনে ছেড়ে দেই, এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত শো করবে। আপনি এখানে দেখেন যে এখানে এখন দেখা যাচ্ছে যে এখানে একটা লেভেলে শো করছে, যে একটা লেভেল পর্যন্ত চলে আসছে। তাহলে এটা দিয়ে আপনি কিন্তু ভলিউম লেবেলিং করতে পারেন। জাস্ট আমরা এটা রিমুভ করে দিলাম। আমাদের অনেক সময় মানে ভিডিওর মধ্যে বা অডিওর মধ্যে সাউন্ড লেভেলটা একটু 0 থেকে আস্তে আস্তে হাইয়ের দিকে উপরে উঠে 100% পর্যন্ত উঠে। তাহলে এখানে শুরুতে সাউন্ডটা কম থাকবে এবং আস্তে আস্তে এটা হাইয়ের দিকে উঠবে। আমি আপনাদেরকে সেই বিষয়টাই এখন দেখাচ্ছি। ফ্রেড ইনটা হচ্ছে এরকম। এখন আপনারা এই বিষয়টা দেখলেই বুঝতে পারবেন। এখন সাউন্ডটা একটু প্লে করে দেখেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো.বিডি, সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির। আর যদি ফ্রেড আউটটা হয় তাহলে এটা শেষে এরকম হবে এবং এটা সাউন্ডটা শেষ অংশে গিয়ে এটা কি হবে, আস্তে আস্তে স্লো হয়ে যাবে নিচের দিকে। এর পঞ্চম পর্ব। তাহলে ফ্রেড ইন, ফ্রেড আউট, আমরা কিন্তু দুইটা বিষয় কিন্তু আমরা এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ক্লিপ স্পিড। আমরা এখান থেকে ক্লিপ স্পিডটা অ্যাড করার পরে আমরা কিন্তু এখানে এই যে 1x অর্থাৎ 1.00x অর্থাৎ ভিডিওটা বা অডিওটা স্বাভাবিক লেভেলে চলবে। ভিডিওটা এবং অডিওটা স্বাভাবিক লেভেলে চলবে অর্থাৎ নরমাল। আর এটাকে যদি আমরা দেখি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন টেকনো.বিডি, সঙ্গে এখন আমরা এখানে যদি এটাকে 2x করে দেই, এটাকে আমরা 2x করে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনো.বিডি, সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন। আজ আপনাদেরকে দেখাবো ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখুন এর পঞ্চম পর্ব। এটাকে আমরা 2x করে দেওয়ার পরে অর্থাৎ এটা দ্বিগুণ গতিতে চলবে, অর্থাৎ ভিডিও ক্লিপসের স্পিডটা কিন্তু আমরা এখান থেকে এই ক্লিপ স্পিডের মাধ্যমে সেট করে দিতে পারি। আমরা যদি ভিডিওর ক্ষেত্রেও এই কাজটা করতে পারি, কিন্তু আমরা ভিডিওতে যদি এটা দেই, দেখেন এটা কিন্তু 2x অপশনে চলবে এবং এটা আমি এখানে 2 লিখে জাস্ট এন্টার দিলাম। এটা এখন অর্থাৎ এটা 2x অপশনে অনেক দ্রুত চলবে ভিডিওটা। এই দেখেন বিষয়গুলো অনেক দ্রুত মনে হচ্ছে না? আপনি এখান থেকে আপনার ভিডিও, আপনি ক্লিপটাকে আপনি ইচ্ছা মতো আপনার 4xও আপনি দিয়ে সেটাকে আপনি এন্টার করতে পারেন। তখন আপনি এভাবে মানে অডিও এফেক্টসের মধ্যে বিভিন্ন কাজগুলো করতে পারেন। আপনাদেরকে আরেকটা বিষয় এখন একটু দেখাবো, সেটা হচ্ছে আপনি এখান থেকে অডিও লেভেলটাকে মানে ভলিউম লেভেলটাকে আপনার ইচ্ছা মতো আপনি এখানে মুভিং করতে পারেন, বাড়াতে এবং কমাতে পারেন। এই যে দেখেন এখানে আপনি এটাকে কমিয়ে দিতে পারেন। শুধু জাস্ট এখানে মাউসটাকে নিয়ে এভাবে যখন কার্সরটা শো করবে তখন আপনি আপনার লেভেলটাকে এখানে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমরা এখানে একটা ভিডিও ইনসার্ট করে আপনাদেরকে একটা বিষয় দেখালাম, সেটা হচ্ছে আপনারা একটু দেখেন যে এখানে যে ভিডিও এবং অডিও মিলে একটা ফাইল তৈরি হলো। আমরা জাস্ট এখান থেকে এই মানে প্রজেক্টের উপরে ক্লিক করে আমরা কিন্তু সেপারেট অডিও করে ফেলতে পারি। আমরা এইভাবে
মানে অডিও এফেক্টসগুলো নিয়ে কাজ করতে পারি। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও ও সময় মতো আপনারা পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।